আমরা অনেকেই আছি যে শাক খেতে পছন্দই করি না, তবে একটি মাত্র শুটকি দিয়ে আমার মায়ের মতো করে এমন মজাদার শাক রান্না করলে ভাত খাওয়ার সময় আমার বন্ধুরা ভাগেই পাবে না। চলো দেরি না করে বন্ধুদের সাথে আজকে মজাদার রেসিপিটি শেয়ার করে ফেলি। যদিও সাধারণ রান্না, তবে খেতে কিন্তু অসাধারণ। আর মাছকে টাটকা টাটকা কলমি শাক দিয়ে রান্না করার জন্য এখানে বাজার থেকে বাবাকে দিয়ে কলমি শাক এনেছে, আর এখানে হচ্ছে মা অলরেডি শাকগুলো কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে শুটকি দিয়ে রান্না করার জন্য। আর যারা শুটকি প্রেমী তাদের জন্য বলবো পারফেক্ট একটা রেসিপি। আর মা এখানে মজাদার শুটকি দিয়ে শাকের রেসিপিটা রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে, আর তেলটা গরম হয়ে আসলে দুটোর মতো পেঁয়াজ কুচি দিয়ে দিল। আর পেঁয়াজটা দিয়ে এখন ভালো মতো হচ্ছে মা নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটার সাথে সাথে এখন মা শুটকিটাও দিয়ে দিচ্ছে, যাতে শুটকির যে একটা ফ্লেভার আছে এটা সুন্দর মতো তেলে পেঁয়াজের সাথে ভাজলে দারুণ ফ্লেভার আসে শাক রান্না থেকে। আর এখানে মা বাসমতি শুটকি দিয়ে রান্না করছে, তোমরা চাইলে চাপা শুটকি দিয়েও রান্না করতে পারো। আর এখন হচ্ছে মা বেশি করে মরিচ আর হলুদের গুঁড়ো সাথে অল্প একটু রসুন বাটা দিয়ে দিল, কারণ যে কোনো শুটকির রেসিপিতে একটু রসুন বাটা দিলে এতটা ফ্লেভারফুল হয় শাকের রেসিপিগুলো খেতে যা বলার বাইরে। আর সাথে হচ্ছে মা অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। এখন ভালো করে হচ্ছে মা নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে মা সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আস্তে আস্তে বলক চলে এসেছে। ভালো করে হচ্ছে যত বেশি কষানো হবে তত বেশি শুটকির যে একটা ফ্লেভার আছে এটা সুন্দর মতো এই শাকের রেসিপিটাতে চলে আসবে, আর খেতে দারুণ লাগবে। আর কষানো মশলাটাতে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিল, কারণ হচ্ছে শাকের রেসিপি বলো বা যে কোনো রেসিপি একটু স্পাইসি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখন হচ্ছে মা একে একে হচ্ছে কলমি শাকগুলো দিয়ে দিল, আগে থেকে ধুয়ে আর কেটে রাখা। এতটা ফ্লেভারফুল হয় বন্ধুরা এই শাকের রেসিপিটা খেতে, তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আমার যে বন্ধুরা কখনো শাক ট্রাই করোনি তাদের কাছেও এতটা ভালো লাগবে যে বলার বাইরে। আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল, তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু আস্তে আস্তে পুরোপুরি গলে আসছে, আর এতটা দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না। শুটকি আর শাক মিলে একদম গ্রানে যেন একাকার হয়ে যাচ্ছে। আর এখন হচ্ছে ভালো করে মা নিচ থেকে উপর পর্যন্ত হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে। আর শাকের রেসিপিগুলো তো রান্না করতে এত বেশি সময় লাগে না, আর মায়ের হাতের রেসিপি বলে কথা, কারণ অল্প উপকরণে মায়ের হাতের অসাধারণ রান্না। আর এখন হচ্ছে আস্তে আস্তে পুরোপুরি শাকটা শুকিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আর একটু তেল চলে আসলেই হচ্ছে মা নামিয়ে নেবে। খুবই ইজি ওয়েতে কিন্তু একটি মাত্র শুটকি দিয়ে মায়ের হাতের এমন মজাদার কলমি শাক রান্না করলে আমার বন্ধুরা হয়তো এই ফ্লেভার কখনোই বলতে পারবে না। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপি পেতে হলে অবশ্যই পাশে থাকতে হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।